तो भगवान श्री राधा माधवेर अहत्य की अनुकंपाते ওনার কৃপা আশীর্বাদে আজকে আমরা শ্রীকৃষ্ণের বাংময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত কথারূপ অমৃতকে পান করার জন্য একত্রিত হই। ভগবানের কথা, শ্রীকৃষ্ণ কথা, শ্রী গোবিন্দের কথা কেন উপায়েন মনঃ শ্রীকৃষ্ণ নিবেশনাথ সংকেতম পরিভাষ্যম বা স্তবম হিলনম্য বা বৈকুণ্ঠ নাম গ্রহণ কৃষ্ণ গ্রহণ বিদু। এটা অনেকটা দিলেন না, বা দীপ থাক, দীপ থাক, খুলবে না দুটা না না ফিক্সড করা সেট করা সব দিয়ে দেন তো জলে নেই। ভালো আছে। परम आदरणीय सुखदेव गोस्वामी महाराज परीक्षित महाराज को बोलছেন कि परीक्षित कलर दोष निधि राजन अस्ति एको महान गुना कीर्तनादेव कृष्णस्य मुक्त संग समाचरेत्। परीक्षित कलर दोष निधि राजन, हे राजन कलिरूप घोर संसारेते अनेक प्रकारेर दोष किसेर कलिर कलर दोष निधि राजन, निधि माने समुद्र। तो कलिकालेर कलिर दोष किरकम माने समुद्रेर मतन बर्णना करছেন गोस्वामी पाद। कलर दोष निधि राजन अस्ति एको महान गुना, সেই সমুদ্রের ভিতরের মানে সমুদ্রের মতন ব্যাপক কলির দোষ, তার থেকে মহান গুণ আছে। মহান গুণ কি? কীর্তনাদেব কৃষ্ণ। এই যে আমরা কৃষ্ণ কথারূপ অমৃতকে পান করার জন্য একত্রিত হয়েছি, এখানে কলির স্থান নেই। কীর্তনাদেব কৃষ্ণস্য কথা আস্তে আস্তে বলবেন, এদিকে কানে আসে তো আস্তে আস্তে। কেন কথা বললেন এই কথা? কেন বলছেন না কলিযুগে না যোগ আছে, না তপস্যা আছে, না ধ্যান আছে, না ধারণা আছে, সমাধি, যে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের কোন প্রকার ক্রিয়া দ্বারা কলিযুগে ভগবত প্রাপ্তি করতে পারবে সন্দেহ আছে। পারতে পারে না পারতে পারে, কেননা এ তো যে অষ্টাঙ্গ যোগের কথা, ইয়ম নিয়ম আসন ধ্যান ধারণা সমাধি অষ্ট প্রকারের যে যোগ সাধনার দ্বারা যে ভগবত প্রাপ্তি হবে অন্য যুগে ছিল, প্রাপ্ত হয়েছে। হাজার হাজার ঋষিগণ মুনিগণ সাংখ্য যোগের দ্বারা প্রাপ্ত হয়েছেন, কিন্তু কলিযুগে বাতাবরণ অশুদ্ধ, জল অশুদ্ধ, স্থান অপবিত্র, কোনো কিছু শুদ্ধ নেই। শুদ্ধ আছে যদি একমাত্র কি? কৃষ্ণ গোবিন্দ। সমস্ত শাস্ত্র পুরাণ আদিতে বর্ণনা একই, কি কেন উপায়েন মনঃ শ্রীকৃষ্ণ নিবেশনাথ। এই জিনিসটা আমাদের কাছে হয় না। যে কোনো প্রকারে হোক, যে কোনো ক্রিয়ার দ্বারা হোক, যে কোনো উপায়ের দ্বারা হোক, মান শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দের চরণে, ভক্তের চরণে এবং তার নামের চরণে আশ্রয় গ্রহণ করুক। এইটি হচ্ছে সমস্ত সাত তত্ত্বের কথা। সমস্ত পুরাণ আদি, সমস্ত উপনিষদ আদি একই কথা বর্ণনা করছেন, মনকে নিগ্রহ করা। কেন উপায়েন মন শ্রীকৃষ্ণের নিবেশনা, শ্রী গোবিন্দের চরণে, শ্রীকৃষ্ণের চরণে রমণ করাই হচ্ছেন ভক্তির প্রধান। ভক্তি রসামৃত সিন্ধু রচনা করেছেন রূপ গোস্বামী পাদ, ভক্তি রসামৃত সিন্ধু। সেখানে বলছেন ভক্তি রসামৃত সিন্ধুর যে ভক্তির প্রথম যে শব্দ, ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তি কাকে বলে? ভজ ধাতুর থেকে, ভজ ধাতুর থেকে ভক্তি শব্দের প্রকট হয়েছে।
ভজ ধাতু মানে শিবায়াম, ধাতু মানে এরা শব্দ তৈরি করে। ব্যাকরণ আদি যারা পড়েছেন তারা জানেন ব্যাকরণ দ্বারা শব্দ উৎপত্তি হয়। যে কোনো এই জগতে যত শব্দ বলছি আমরা, হ্যাঁ, ইংলিশ শব্দ হোক আর ব্যাকরণ বাংলা শব্দ হোক, উর্দু শব্দ হোক, আর যে কোনো শব্দ প্রয়োগ করছি মুখের দ্বারা, বাণীর দ্বারা, বাকের দ্বারা, সমস্ত শব্দের একটা উৎপত্তি স্থান আছে। তো সেই শব্দ উৎপত্তি স্থান ব্যাকরণ। ব্যাকরণ মানে সংস্কৃত, সমস্ত ভাষার জননী যাকে বলছেন। ভাষার জননী কে? সংস্কৃত, দেবনাগরী স্ক্রিপ্ট, দেবতারা যে ভাষায় কথা বলেন, সমস্ত ভাষার জননী তাকে বলছেন। তো সেই কথাতে, সেই শব্দেতে বলছেন কি, কেন উপায়ন মান শ্রীকৃষ্ণের নিবেশন, শ্রী গোবিন্দের চরণের মন রমণ করুক, এই উপায়টা, এই ক্রিয়াই হচ্ছেন ভক্তির প্রধান লক্ষণ। ভক্তি মানে সেবা, ভজতু সেবায়াম। সেবা মানে যেমন চক্রবর্তী সম্রাট কে ছিলেন, কি নাম, এই যে একাদশী ব্রত ই করেছিলেন, কি একাদশী ব্রত পালন করেছেন, দুর্বাসা মুনি এসেছিলেন ওনার কাছে। দুর্বাসা মুনির অভিশাপ দিতে এসেছিলেন কাকে? কি নাম? রাজা অম্বরীশ। অম্বরীশ মহারাজ। হ্যাঁ, মন্ত্রণে আছে। অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট। সম্রাট মানে এক দেশের রাজা, আর চক্রবর্তী মানে পুরা পৃথিবীর একছত্র সম্রাট। তার অধীনে পুরো পৃথিবীর সমস্ত রাজারা তার আদেশেই কার্যবাহী করে, এগুলো চক্রবর্তী সম্রাট। এরকম রাজা ছিলেন কে? অম্বরীশ মহারাজ। আমরা তো একটা বাড়ির মালিক হইলেও তাও কত অভিমান থাকে, হ্যাঁ, একটা বাড়ির মালিক, সামান্য মালিক আর ছোট বড় পদ, এই চেয়ারম্যান পদ, এই পদ দিলে তাই কত অভিমান, হ্যাঁ। আর চক্রবর্তী সম্রাট সাধারণ বস্তু নয় কিন্তু, আর এটা আমার মুখের কথাও নয়, এই ভাগবতের কথাই। এমন সম্রাটও সেবায়, ভক্তিকে বোধিত করার জন্য সেবা করতেন। গুরু সেবা তো করেছেন তিনি। তার গুরুদেব কে ছিলেন? বৈশিষ্ট্যমণি, সূর্য বংশের। ভগবান শ্রী রামচন্দ্রের বংশদেব, ভগবান রামচন্দ্র বংশের আগেই এনার জন্ম হয়েছে। কিন্তু রাম মর্যাদা পুরুষোত্তম যে রামচন্দ্র এসছেন, তার বংশেই এই অম্বরীশ মহারাজ, কিন্তু সূর্য বংশীয় রাজা। রামচন্দ্র জন্ম হওয়ার আগের পিঢ়িতে মানধাতার, তারপরে এই যে আসলেন ক্রম, তার বংশীতেই এই অম্বরীশ মহারাজের জন্ম। তো এরকম মহান সম্রাট চক্রবর্তী হয়েও নিজ হাতে কি করতেন? ভক্তিকে, আমার দিন দিন আমার ভক্তি পুষ্ট হয়, নিজ হাতে গোবিন্দের চরণ মার্জন। ওনার নিজ কক্ষাতে, নিজের মন্দিরেতে পুরো রাজ্য সামলানোর জন্য কি দাস দাসী আছে, সেবক আছে, প্রধানমন্ত্রী আছে, নিজে যেখানে গোবিন্দের সেবা করেন, গোবিন্দের জন্য রান্না করা নিজ হাতে করতেন। ওই চাকর বাকর দ্বারা গোবিন্দের সেবা করাতেন। নিজ হাতেই গোবিন্দের মন্দিরকে পরিষ্কার করা, নিজ হাতে মার্জন করা। ভাগবত বলছেন সাক্ষ্য রসের দ্বারা, রস আছে না, যাতে ভক্তিকে যাতে বলছেন, কেউ গোবিন্দকে পুত্র মনে করছেন, কেউ স্বামী মনে করছেন। ভক্তি এইটাই অঙ্গ, কিন্তু যে কোনো উপায়ের দ্বারা গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে হবে আমাকে। বৃন্দাবনে একজন আছেন মহারাজ কৃপালু মহারাজ, নাম শুনছেন। উনি ওনার প্রবচনে বলছেন যে খালি ওই গীতা পাঠ করলাম, রামায়ণ পাঠ করলাম, তো কি হবে? কিচ্ছু হবে না এরকম। সেই কথাই চৈতন্য চন্দ্র বলছেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন ততটুকু না পায় ব্রজের ব্রজেন্দ্র নয়। কেন কথা বললেন? চিত্তকে গোবিন্দ চরণে লাগিয়ে তবেই সেই জিনিসটা, আপনার ক্রিয়াটা গোবিন্দ নোট করে। আরে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় এই জগতের, এই মায়ের জগতের, এর দ্বারা কি সেবা করবো? আমার
গোবিন্দ এই মনটা দিয়েছেন পবিত্র, এই মনের দ্বারা গোবিন্দের চিন্তন হয়েছেন আসল সেবা। তাহলে ইন্দ্রের দ্বারা সেবা করলে সেই সেবাটা ভগবানের খাতাতে ডায়েরিতে হয় না। এটা আমার বাক্য নয়, সেই মহাপুরুষদের বাক্যের কথা বলছেন। তো মনের দ্বারা গোবিন্দের সেবা। তো অম্বরীশ মহারাজ এমন মহান ভক্ত ছিলেন, চক্রবর্তী হয়েও নিজ হাতে ওনার ঘরে রাধা গোবিন্দকে নিজ হাতে কি রান্না করে সেবা দিতেন, সেই প্রসাদই পেতেন উনি। ওনার আশেপাশে সেবক সেবিকা দাঁড়িয়ে আছেন কি প্রভুর মহারাজের সেবাতে, এবং এমন কোন নিজের স্ত্রীকেও সেবা দায়িত্ব দিতেন না। তো গোবিন্দের প্রতি কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, যার জন্য তো গোবিন্দ তার সেবা দেখে একদিন অম্বরীশ মহারাজ, ভাগবত বর্ণনা আছেন, কি করছেন, চাক্কি বুঝেন, যেটা আটা চালে, হ্যাঁ, এখন তো মেশিন বেরিয়েছে, সেদিন তো চাক্কি ছিল। তো গোবিন্দের সেবার জন্য গোবিন্দকে ভোগ লাগানো, সেই জন্য কি হয়েছে, নিজ হাতে আটা মানে কি গম বাজার থেকে আনার পর ধুয়ে পরিষ্কার করে শুকায় নিয়ে চালছেন। আর চক্রবর্তী তিনি তো এই কাজ করেন না, ঘাম ধুয়ে চলছে আর আটা চলছে চাচ্ছে, আর পিছন থেকে ভগবান গোবিন্দ কি করছেন, তার পল্লু দুপাট্টা দিয়ে পীতাম্বর দিয়ে ঘাওয়া দিচ্ছেন। ঘুরে দেখে কি পিছনে গোবিন্দ, সঙ্গে সঙ্গে ভগবান চলেন, প্রভু এ কি করছেন, আপনার সুবিধানের জন্য আমি দিনরাত আপনার সেবার জন্য আমি পরিশ্রম করছি, আপনি আমার সেবা করছেন, প্রভু এটা খুব। তখন ভগবান বলছেন, দেখো অম্বরীশ, তুমি তো আমার সেবার জন্য, আমার সুবিধানের জন্য কি না রাজ্য ধ্যান দিচ্ছ, না মন্ত্রীদের ধ্যান দিচ্ছ, কোন ধ্যান দিচ্ছ, তোমার রাজ্যে কোনো, কারণ অম্বরীশের যেমন রাজা সেবন প্রজা, রাজা ধর্ম আচরণ করছেন, তো প্রজাও তো কি অধর্ম আচরণ করবেন না, প্রজাও ধর্ম আচরণ, তার রাজ্যে কোনো চোর ডাকাত বা দস্যু লম্পট নাই। ভগবান বলছে, দেখো তোমাদের রাজ্যে কোনো প্রকার যদি আবার কোনো বিধর্মী আসে, রক্ষা করবে কি হবে, তুমি তো আমার ভক্তিতেই মগ্ন হয়ে আছো। এই নাও সুদর্শন। হে অম্বরীশ, আজকে থেকে সুদর্শন আমার নয়, কার, তোমার। সুদর্শন তোমাকে আমি দিয়ে দিলাম। ওই জন্যই তো যখন দুর্বাসাকে, যখন একাদশী ব্রত সবাই জানেন, একাদশী ব্রত পালন করছিলেন, পালনের সময় যখন দেরি হয়ে গেল, তো জল গ্রহণ করছিলেন, দুর্বাসা বললেন কি, আমি ব্রাহ্মণ বৈষ্ণব, আমাকে রেখে তুমি পালন করলে, এটা তোমার আতিথ্য ধর্মের বিরুদ্ধে কার্য করেছো, তোমার দণ্ড দ্বারা কি কীর্তাকে দিলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন মারতে দিলেন কীর্তাকে। কেননা ভগবান ভক্তের জন্য রক্ষণা করে দাড়ি মানে দিয়ে দিয়েছেন, সুদর্শন চক্র দিয়ে দিয়েছেন, তার কার্য কি, ভক্তকে রক্ষা করা। কীর্তাকে ছুটলো, কীর্তাকে মারলো, কীর্তাকে যে পাঠালো তাকেও ধরে ছুটাচ্ছে। তো এক ভক্তের কত ক্ষমতা দেখুন, ভগবান ভক্তের, সত্যিকারের ভক্তের মহান ঋষিকেও ত্রিলোক ঘুরাতে পারে, ত্রিলোককে ঘুরাতে পারে মহান বৈষ্ণব। ভগবানের যারা প্রকৃত ভক্ত যারা ভগবত চরণে আশ্রয় করেছেন যারা, তারাও ক্ষমতা রাখেন কি মহান ঋষিদেরকেও ত্রিলোক ঘুরাইতে পারে। সুদর্শনের কাছ থেকে কি রক্ষা করতে পারলেন না, শিব রক্ষা করতে পারলেন না, ব্রহ্ম রক্ষা করতেন, বা যে মালিক সে রক্ষা করতে পারছে না, বলছেন আমি নাই, তুমি যা চাও করো, তার চলে একে বলে সেবা, ভক্তির ফল। ভগবানের সেবা যদি একটুখানি করে কেউ করে থাকে কোনো জন্মে, তার ফল ভগবান বৃহৎ ভাবে দিয়ে দেন। তার প্রমাণ অম্বরীশ, ভাগবত একদম স্পষ্ট। কি করতেন দিনে রাত, ভগবত সেবাই। ভগবত সেবা যখন করে তারা সবাইকে মঙ্গল কার্যের জন্যই করেন। এখানটায় কি অপরাধ হয়ে গেছে, অপরাধ কে করেছেন, ভক্ত করেননি, অন্য ঋষি করেছেন, কিন্তু ভগবান তার ভক্তিকে সদাশয় বলতে রক্ষা করেন, যে ভক্তির ফল কিরকম। চক্রবর্তী হয়েও গোবিন্দ শিবার প্রতি এতটা তার বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি। হনুমান মহারাজ দাস্য দ্বারা ভগবান পেয়েছেন, অর্জুন পেয়েছেন শিষ্যস্তম খাদিমাম প্রকাশ। হে প্রভু, হে কৃষ্ণ, আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু,
অর্জুন দুটো ভক্তি একসঙ্গে, শিষ্য গুরু আবার কি মিত্র এবং সখা, দুটো ভক্তি। আবার বোন জামাই। ওটা তো পরে মানে ভাগবতের বর্ণন দিয়ে বলছে। হ্যাঁ। আবার যেমন অন্য অন্য মহাপুরুষজন, ভরত মহারাজ কি, ভরত মহারাজ মহাপ্রভু কি, প্রভু কি দ্বারা সেবা করেছেন, তো সর্বদা রাজা রূপে ভরত মহারাজ আমার পূজনীয় ভ্রাতা কে রাম জীবনে কোনোদিন এমন মহান সিংহাসনকে স্পর্শই করলেন না, চরণ পাদুকার দ্বারাই 12 বছর পর্যন্ত রাজ্যকে শাসন এমন ভরত চরিত্র। 12 বছর তো 14 বছর কি করছেন, চরণ পাদুকার দ্বারাই রাজ্য শাসন করছেন। আসলে রাজা জঙ্গলিকে তপস্যা করছেন। রামচরিত্র দেখুন কিরকম ভক্তি। এরকম ভাগবত ভক্তি অন্য মহাপুরুষ এক একটা সাধনা করেছেন, কিন্তু অম্বরীশ মহারাজ একাই নববিধা ভক্তি ধারণ করেছেন। 9 প্রকার ভক্তি আছেন। দাস্য ভক্তি, শ্রবণম কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম বন্দনম, সখ্যম আত্মনিবেদনম। 9 প্রকার। শ্রবণম কীর্তনম, বিষ্ণু স্মরণম, অর্চনম বন্দনম, পাদ্যম সখ্যম আত্মনিবেদনম। এই উপরে 9 প্রকারের ভক্তি। প্রথমে কি শ্রবণ তো আমরা করি না, আগে বক বক শুরু করে দিই, আমি বেশি জানি না। তদ্বৃত্তি প্রতিপাদনা পরিপ্রশ্ন সেবায়া, বৈষ্ণবের কাছে গিয়ে, শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে কি ভগবত ভক্তিকে জানার জন্য তদ্বৃত্তি প্রতিপাদনা, বিনম্রের দ্বারা। যে গাছগুলো উঁচু হয়ে থাকে, ফল দেয় না, উঁচু হয়ে থাকে, তাই নিচু হয় কি? আর গাছ নিচু কখন হয়, ঝুঁকে যায় কখন? যখন ফল দেয় আপনার ঝুঁকে যায়। তো যখন যার ভিতরে ভক্তি বা জ্ঞানের সঞ্চার প্রাপ্ত করার জন্য যখন আকাঙ্ক্ষা হবে, অগ্নি প্রজ্বলিত হবে, তখন তার ভাবটাকে বিনম্র হবে যে আমি ভগবত ভক্তিকে জানার জন্য এসেছি। তদ্বৃত্তি পরিপাতে নয়, আমার কথা নয়, পরিপ্রশ্ন সেবা। তার কাছে গিয়ে ভগবত ভক্তিকে জিজ্ঞাসা করতে যে প্রভু হে বৈষ্ণবগণ, আমি ভগবত লাভ করার জন্য তাড়াতাড়ি কি উপায় করতে পারি? কেননা এই ক্ষণভঙ্গুর দেহ কখন চলে যায় কোনো ঠিক নেই। পরীক্ষিত মহারাজের তো 7 দিনের কাজ ছিল, 7 দিন আগে তাকে মারতে হবে না কেউ। ব্রহ্মা কেন, বরং বাপ আসলেও মারতে পারবে না, কেননা ঋষির অভিশাপ দেওয়া আছে 7 দিনের পরে তোমার মৃত্যু হবে। আমাদের কাছে কয়দিনের টাইম আছে? 1 সেকেন্ড করে টাইম নেই। এই যে এইবারে গুরু মহারাজ যখন গোবর্ধনে ছিলেন, এক ভক্ত, আসাম না জানি কোন জায়গা, অতটা বলতে পারবো না, গুরু মহারাজের সঙ্গে আগের দিনও কথা বললেন সন্ধ্যাবেলা। পরদিন সন্ধ্যাবেলা ফোন এসছেন, পৌঁছে গেছে। মহারাজ শুরু বলে হায় রে হায়, এরকম দেখেন বলে কালকে ওনার সঙ্গে কথা বলে, মহারাজের সঙ্গে অনেকক্ষণ কথা বলতেছিলেন। পরের দিন সকালে আবার সন্ধ্যাবেলা ফোন এসছেন, চলে গেছে। কি ভরসা আছে? অথচ তার বিশাল অর্থ সম্পত্তি। মঠে আপনাকে জল দিত লোকটা? হ্যাঁ, মঠে জল দিত না আপনাকে মঠে? এই যে হ্যাঁ, চলে গেছে। এই কয়েকদিন আগে দেখে যেদিন যায় তার আগের দিন আমার টোটোতে হসপিটাল গেছে, পরের দিন শুনলাম কি ভরসা আছে জীবনে? তো কথা হচ্ছে গিয়ে সময়কে খুবই সাবধানের দ্বারা উপয়োগ করা উচিত। সময়কে খুবই সদা সর্বদা ক্রিয়া করছেন, মনে মনে চিন্তন গোবিন্দের জন্য, আর নাম, রাধা নাম, গোবিন্দ নাম, কৃষ্ণ নাম। এই জন্য মাঝে মাঝে ধামে যেতে হয়। ধামে গেলে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পাওয়া যাবে। তারা সর্বদা কি গোবিন্দের চরণে আশ্রয় করে আছে। এখানে তো ঠান্ডা গরম কম, একটু গরম হলে বৃষ্টি পড়লো, আর ধামে গরম, বিশাল গরম। এখন যদি গরম বলুন না, বলছিল হয়তো বিশাল গরম, 8টা-9টা বাজলেই সে একদম প্রখর তেজ, ঠান্ডার সময় সেরকম ঠান্ডা। সেইরকম বৈষ্ণবগণ দৃঢ়তাভাবে আছেন, তপস্যা করছেন, সাধনা করছেন।
আপনি রাধাকুণ্ড বা গোবর্ধনে এমন এমন বৈষ্ণব আছেন, তারা 2টোর সময় উঠে যাচ্ছেন, উঠেই নাম জপ করছেন। তাদের কাছে যাবেন তখন ওই যেটুকু প্রশ্ন করবে অতটাই উত্তর দেবে, তারপরে এক মিনিট বেশি কথা বলবে না, সময় এত মূল্য হয়ে গেছে। তাদের হিস্ট্রি শুনেন, তার কেউ বড় লোক বিশাল বিশাল অট্টালিকা ছেড়ে বিশাল অট্টালিকা ছেড়েছে গোবর্ধনে। এইবারে দর্শন, অনেকদিন দর্শন আগে দর্শন করছি, এবার দর্শন করলাম। বাংলাদেশে মহান জমিদার ছিলেন, এখন লোকটা বিশাল, সেই ওনার শরীর বডি লম্বা, কালো করে লোকটা, মানে বৈষ্ণব। এবারে দর্শন শুনছি ওনার মহিমত শুনি, তো বাংলাদেশে বিশাল অবস্থা। ওনার বৈষ্ণব তার বাড়িতে গিয়েছিলেন, এমন হরিকথা বলছেন, শুনে সেই দিন ত্যাগ করে দিয়ে সেই বৈষ্ণবের সঙ্গে চলে এসেছেন। এখনো প্রতিদিন 2টো করে গিরিরাজ পরিক্রমা হয়, গোবর্ধন পরিক্রমা হয়। এই ঠান্ডা হোক গরম হোক রৌদ্র হোক, হ্যাঁ, এই বৈষ্ণব দর্শন হলো ঘুরে ফিরিয়ে চলছে, তাও পরিক্রমা ছাড়েনি, তপস্যা করছে। জীবনের সময়কে, জীবনের দামটাকে তারা দিয়েছেন। জীবন অমূল্য, বিশেষ মনুষ্য জন্ম আরো অমূল্য। গরু গাধা ছাগলের তো যখন যে জীবন আছে, মনুষ্য জন্ম আরো অমূল্য বুঝে এখনো এইবার দর্শন হয়েছে, দেখি ঘুরাই করে পরিক্রমা হয়েছে, পরিক্রমা ছাড়েনি। রূপ রঘুনাথের যেটা আদর্শ এখনো পালন করে চলছে। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু বৃন্দাবন থেকে প্রতিদিন গোবর্ধন আসতেন, পরিক্রমা দিতেন, মথুরায় মাধুরী করে আবার বৃন্দাবন দিতেন। লাস্টে ভগবান দেখছেন, ভগবানের বৈষ্ণব দুঃখ সহ্য হলো না, তখন কি দিলেন? শিলা দিয়েছেন। ভগবান স্বয়ং এসে সেই সনাতন গোস্বামী পাদকে, দেখো সনাতন, শিলা দিয়ে চলে গেলেন। ভগবান রাত্রে বলছে, দেখো সনাতন, আমার শিলার ভিতরে আমার ফুলের চিহ্ন আছে, গরুর ফুলের, আমার চরণ চিহ্ন আছে, আমার বংশের চিহ্ন আছে। এই মনে করো তুমি গিরিরাজ, আর তোমাকে আর গোবর্ধন আসতে হবে না কষ্ট করে, তুমি বৃন্দাবনে বসেই এই গিরিরাজকে 4টা পরিক্রমা করবে, তোমার গোবর্ধন পরিক্রমা ফল হয়ে যাবে। ভগবান মনে করেন না যে আমার পাপ পুণ্য এবং শুভ অশুভ পুণ্য নোট করছে না, সব নোট করতেছে। এই দেখছেন যে আমার প্রতি ভক্তের, আমার ভক্তি কতটা, আমার প্রতি অনুগ্রহ আছে, মানে আমার প্রতি টান কতটা আছে। তো দেখুন সনাতন গোস্বামী সেই গোবর্ধনের শিলা এখনো বৃন্দাবনে রাখা আছে দামোদর মন্দিরে। যারা দর্শন করতে যান তারা দর্শন করতে পারে, অনেকে দর্শন করে যারা এখনো। এবং গরুর সেই ভগবান শ্রীকৃষ্ণ গরুর পায়ের চিহ্ন, চরণ চিহ্ন, বংশীর চিহ্ন এখনো আছে। তো ভগবান তো তত্ত্ব আর ভক্তের জন্য করার জন্য, ভক্ত গৃহ মানব না গৃহনান্তি, গৃহ মানব না গৃহনান্তি। ভক্ত তো সদা সর্বদা প্রভুর সেবাই চান। অমৃষী মহারাজ কি করতেন? শ্রবণম কীর্তন, শ্রবণ করতেন। কি সম্রাট হয়েও, এত ভগবানের ভক্ত হয়েও ভগবানের কথা শ্রবণ করার জন্য কি করতেন? শ্রবণ করার জন্য বৈষ্ণবকে ডাকতেন মাঝে মাঝে। ওনার পুরোহিতকে বৈশিষ্ট্যমণি, সূর্যবংশের পুরোহিত বৈশিষ্ট্যমণি, উনি তো সেই পুরোপুরি বৈশিষ্ট্য থেকেই আছেন। ওনার কাছ থেকেও ভাগবতের কম বর্ণনা আছেন, রামায়ণ আদিতে বর্ণনা আছেন, বৈশিষ্ট্যের মধ্যে নিত্যপতি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের কথা শ্রবণ করাতেন। কাকে? অমৃষী মহারাজ। চক্রবর্তী হয়েও, জ্ঞানের ভান্ডার হয়েও প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করতেন। তো শ্রবণম কীর্তনম, আবার নিজেই কীর্তন করতেন, একা নয়, তার মন্ত্রীমণ্ডলকে নিয়ে কীর্তন করতেন। রাজা ধর্ম আচরণ করছে, তো মন্ত্রীমণ্ডল কি ধর্ম আচরণ করবে না? মন্ত্রীমণ্ডল ধর্ম আচরণ করতেন। আর মন্ত্রীমণ্ডল ধর্ম আচরণ করছেন, বিচার তার শুদ্ধ, বুদ্ধি তার শুদ্ধ, প্রজাও তার কি শুদ্ধ। ঘরের মালিক যদি শুদ্ধ থাকে তো পরিবার পুরো শুদ্ধ। তো এরকম করে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, আবার একান্তে বসে গোবিন্দের চরণে চিন্তন করতেন। প্রভু আপনার চরণ কয় বাহু। চিন্তন মানে দেখুন, চিন্তন 2 প্রকার হয়, সেবাও 2 প্রকার। একটা হচ্ছে কায়িক সেবা, একটা হচ্ছে মানসিক সেবা। আমার গুরু মহারাজ এই ট্রেনে আসছিলাম, তখন বলছিলেন, দেখো তখন বসে আছি এখানটায়, কি করবে? চিন্তন করো। চিন্তন করো কি? আমি গোবিন্দ বসে আছেন। গুরু মহারাজ সকলটাই বলছেন কি চক করতে না, বলছেন গোবিন্দ বসে আছেন, কি গোবিন্দের জন্য ফুল দিচ্ছি,
ভাবনা করো। তো কি তোমার এখানে বসে বসে গোবিন্দ সেবার পূর্ণ ফল প্রাপ্ত হয়ে যাবে। গোবিন্দের জন্য পুষ্প দিচ্ছি, যমুনার থেকে জল আনছি, চরণ ধৌত করছি, মাল্য অর্পণ করছি, চন্দন দিচ্ছি গোবিন্দকে, গুরুদেবের চরণে ফুল পুষ্প দিচ্ছি। এই যে চিন্তন বলে মানসিক চিন্তন, মানসিক সেবা। সেবা দুই রকমের, এক কায়িক সেবা, কায়িক মানে এই ইন্দ্রিয়ের দ্বারা, হাত পা চক্ষু কর্ণ দ্বারা, এটা হচ্ছে বাহ্যিক সেবা। হ্যাঁ, একটু মানসিক সেবা। দুই রকমের সেবা করা উচিত। যখন হয়তো অসুস্থ অবস্থা আছেন, তো বাইরে আছেন, তখন তো মানসিক সেবা করুন। তো ওই কায়িক সেবার যে ফল, মানসিক সেবাও তার থেকে দ্বিগুণ ফল পেয়ে যাবে। মানুষের সেবায় কি, মানসিক সেবা তো আরো বেশি ফল। আপনি গোবিন্দকে মনে মনে দ্বারা হীরার হার পরাচ্ছেন, মুক্তার হার পরাচ্ছেন, অনেকের সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু মনের দ্বারা আমি গোবিন্দকে পড়াচ্ছি, বিভিন্ন প্রকার 56 প্রকার ব্যঞ্জন আর গোবিন্দকে অর্পণ করছি। একে বলে মানসিক সেবা, স্মরণ। তো সেবনম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম। তারপর অর্চন আছে, অর্চন তো জানেনি, গুরুদেবের মতো অর্চন হয়। অর্চন জানেন তো অনেকে। অর্চন মানে গোবিন্দ প্রথমে কিরকম অর্চন, প্রথমে প্রত্যেক দীক্ষিত ভক্তদের অর্চন করা উচিত। প্রত্যেক দীক্ষিত অর্চন, যারা হয়তো করতে পারছেন, যেমন আমার গুরু মহারাজ, উনি তো মন্দিরে যান না, তো কি মানসিক দ্বারা অর্চন করছেন, মনের দ্বারা। কিরকম, গোবিন্দের দুটো পাত্র আছে, সামনে গোবিন্দ আছেন আমার, এক পাত্রেতে আমি গোবিন্দ আহ্বান করলাম, নিজের গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, বীজ মন্ত্র সবাইকে দিয়েছেন, যার যার গুরুদেব যার যার মন্ত্রের দ্বারা। তো কি গোবিন্দের প্রথমে এই গুরুদেবকে প্রথমে আহ্বান করলাম, তৈল মার্জন করালাম, তৈল মার্জন করার পরে কি গুরুদেবকে কি করে আলো করে চরণ ধরালাম, তারপর স্নান করে দিলাম। এই ভাবনাটা অর্চন যাকে বলে, অর্চন। যারা কায়িক সেবা করেন এবং মানসিক একই রকম বিধি। তারপরে কি গুরুদেবকে প্রথম গুরু অর্চন হয়, গুরুদেবকে মোছানো দেওয়ার পরে গুরুদেবকে এবারে কি জানু ধারণ করলাম, জানু মানে পৈতা দিলাম, বস্ত্র দান দিলাম, তারপর কি গুরুদেবের জন্য পুষ্প দিলাম, আবার কি গুরুদেবের হাতে তুলসী পত্র দিলাম। একে কি অর্চন বলে। মন্ত্রের দ্বারা করা হয় এটা, ইন্দ্রের দ্বারা, এই যে হাত পা দিয়েই করা হয় এটা। তারপরে গুরুদেবকে মাল্য পরালাম এবং অর্চন করলাম এবং ধূপ দ্বীপ দ্বারা আরতি করলাম। একে বলে পঞ্চপ্রকারের অর্চন। অর্চনের ভাগ আছে, পঞ্চপ্রকারের অর্চন, ষোড়শ প্রকারের অর্চন। তাহলে বৈষ্ণবের নিকট এগুলো গিয়ে সেবন করতে হয়, জানতে হয়, তাছাড়া ভক্তিতে বর্ধিত হতে পারবেন। নাহলে এলাম আর গেলাম ওইটাই হবে। হ্যাঁ, অর্চন, গুরুদেব অর্চন হয়ে গেল, এবারে ভগবত অর্চন। এবার ভগবান একটা পাত্র রাখুন, এক পাত্রতে গুরুদেবের গৌরাঙ্গ এবারে কেউ গুরুদেবের গৌরাঙ্গ করেন, আবার কেউ রাধাকৃষ্ণ গৌর একসঙ্গে করেন, তার একই কথা, একই বিধি একই। তো যেখানটায় নারায়ণ সেবা রাখলেন, অর্চনের কথা বলছি, মনের দ্বারা করছেন তো ঠিক আছে, তাই যেটা মন্দিরে পড়ায়, আমাদের মন্দিরে যে অর্চন করায় সেই অর্চনের বিধিই বলছি, অর্চনম। তো পরে যেখানটার সময় কম, তো মহাপ্রভুকে এবং নারায়ণ শিলা, তো নারায়ণ সাক্ষাৎ নারায়ণ, ওখানে রাধাকৃষ্ণের আহ্বান করে, এটা আসনম গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ আহ্বান করে তুলসীপত্র দিয়ে নারায়ণ শিলাকে রেখে এবং আহ্বান করে, যে আবার যার ঘরে নারায়ণ শিলা নাই সেখানে কি করবেন, ছোট গোপাল থাকে না, গোপালকে বসান, পাত্রতে বসিয়ে নিয়ে তুলসীপত্র দিবেন তার আগে, দেওয়ার পরে কি চরণ পাদ্যম বলে মন্ত্র, বীজ মন্ত্র গুরু মন্ত্র যেটা দিয়েছেন তো সবাই জানেন, মন্ত্রের দ্বারা আহ্বান করে পাদ্য করে গোপালকে তৈল মার্জন দিলে, সুগন্ধি তৈল, সুগন্ধি তৈলের বদলে একটা সুন্দর সুগন্ধি তৈল লাগতে হয়। আমাদের কিন্তু অনেক ইত্র লাগে, ইত্র বোঝেন, আতর, হ্যাঁ আতর, ওইটা সুগন্ধি বলা হয়। ওটা কারণ ওইটা হচ্ছে অরিজিনাল ফুলের দ্বারা তৈরি হয়। আতরটাকে একটু অঙ্গতে লাগিয়ে দেওয়া হয়। তারপরে পঞ্চামৃত স্নান করুন এবং দুধ দই দ্বারা সময় হিসাবে অনেক কিছু আছে। হ্যাঁ, অর্চন স্নান হলো এবং পাত্র থেকে ভগবানকে উঠিয়ে নিয়ে মুছে নিয়ে সুন্দর অলঙ্কার ধারণ করালেন, বস্ত্র আদি পাত্র সরিয়ে দিলেন। তারপরে আবার পাত্র রাখলেন, সেখানটায় গোপালকেও রাখলেন, যা গোপাল নারায়ণ যেই হোক, যার যে ঘরে আছে। তারপরে
কী করেন গোবিন্দের চরণে প্রথমে কি আসনের পরে অর্ঘ্য দেওয়া হয়। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়, অর্ঘ্য মানে অর্ঘ্যতে কি তুলসী জল গঙ্গা জল এসব মিলিয়ে একটু অর্ঘ্য দেওয়া হয়। অর্ঘ্য দেওয়ার পরে তারপরে মধুপূর্বক দেওয়া হয়, মধুর দ্বারা দেওয়া হয় অর্ঘ্য আবার। দেওয়ার পরে হালকা করে তারপরে গোবিন্দের চরণে তুলসী পত্র, তারপরে ভগবানকে ববিতম বস উপবিত দেওয়া হয়, খালি কৃষ্ণকে গোবিন্দকে, রাধারানীকে না। হ্যাঁ, উপবিত দেওয়ার পরে তারপরে আবার কি দেওয়া হয়, তারপরে চন্দন লেপন করা হয়। চন্দনম সমর্পয়নি মন্ত্রের দ্বারা, বীজ মন্ত্রের দ্বারা। এটা বলছি যারা গোবিন্দের প্রতি আমাদের মন্ত্র অর্চনা হচ্ছে, সেই অর্চনার কথাই বলছি এখানটায়। কিন্তু এটা মানসিক দ্বারা করতে পারেন, যারা অসুবিধা আছে মানসিক দ্বারা করে, বাজিটা তো করাই উচিত, মানে ইন্দ্রের দ্বারা। ইন্দ্র মানে এই যে। তারপরে কি, তারপরে গোবিন্দের ধূপ দ্বীপ দেওয়া হলো, দেওয়ার পরে মাল্য অর্পণ করার পরে তারপরে গোবিন্দকে সিংহাসন বসায়। তারপরে নৈবেদ্য তো আছেই, এবারে তাম্বুলও দেওয়া হয়। তাম্বুল মানে পুষ্পের, তাম্বুল এখানটা তো আমরা ইউজ করি না, কি করে মন্ত্রের দ্বারা, মন্ত্রের দ্বারা দেওয়া হয়। তারপরে দক্ষিণা নৈবেদ্য সমর্পণ, দণ্ডবত প্রণাম আদি আছে, অনেক কিছু আর স্তবস্তুতি করতে চান তো সময় থাকলে করুন। এটা হলো অর্চন, সংক্ষিপ্ত অর্চন করছি। অর্চনের ভাগ আছে আবার, কি কম পঞ্চপ্রকার অর্চন, ষোড়শ প্রকারের অর্চন ভাগ আছে। 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো এরকম সংক্ষেপে এসেও করা যায়। হ্যাঁ, সংক্ষেপে তো করে অপরমাণ হয়ে যাবে, ওটা বিধি নিয়ম আছে। তো অর্চনম বন্দনম, কথা বলেন না মায়েরা, কথা বলেন না, এদের ভিতরে চলে আসেন। সময় কিন্তু হয়ে গেছে, কত হয়েছে? 8:45। তখন ভোগ লাগলেই তো, মানে ভোগ লাগালে আগে ভোগ লাগালে আগে করবো। তারপরে অর্চনা হোম। দেখুন চক্রবর্তী সম্রাট কিভাবে, কিন্তু আমি আমার তুচ্ছ স্বল্প বাণী দিয়ে বর্ণন করছি, কিন্তু উনি যখন করেছেন তো বৃহৎ করেছেন, আমার বাণীর কদ্দুরার জোর আছে। তারপর অর্চনম বন্দনম, তারপর বন্দন মানে স্তব স্তুতি প্রভু। যখন অর্চন করার পরে বন্দনা করতে হয়, মানে অর্চন পদ্ধতি আমাদের মঠে দেখবেন আছে, ওদের লাস্টে আবার প্রণাম আছে। প্রণাম অনেক প্রকারের আছে, কেউ বেদ মন্ত্র দ্বারা প্রণাম করেন, কেউ মুখ মন্ত্রের দ্বারা প্রণাম করেন। প্রণাম তো একটা আছেই, হে কৃষ্ণ করুণা সিন্ধু বা গুরুদেবের প্রণাম আছে, প্রণাম জানা আছে। এটা হচ্ছে কি সংক্ষেপে ছোট প্রণাম। আচ্ছা, বৃহৎ প্রণামও আছে, হ্যাঁ, রাধারও আছে, গোবিন্দর আছে, মহাপ্রভুর আছে। এগুলো বন্দনম, অর্চনম বন্দনম। তারপরে সক্ষম আত্মনিবেদন, সক্ষ দ্বারা প্রভুর আমি দাস, এই ভাবনার দ্বারা সেবা করছি। প্রভুর আমি সেবক। চক্রবর্তী থেকেও তিনি মনে মনে গোবিন্দের সেবক, দাস বা দাসী একজন আমি, এই ভাবনা নিয়ে, এই যে দাসী স্বরূপ তারা গোবিন্দের চরণে আসেন, দীক্ষা মন্ত্র নেন, তাই ভগবান গুরুদেব যেদিনকে দীক্ষা দেন সিংহার, তাকে কি করে দেয়? দয়াকার দাস। তো চক্রবর্তীও নাই, আর দত্তও নাই, আর তখন সাহাও নাই, কি সরকারও নাই, সব দাস। ঢোল পিটানো দাস, ঢোল পিটানো দাস কি না, গোবিন্দের দাস, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক তার দাস, তার দাস। তিনি সৃষ্টিকে রচনা করছেন, যার কথায় ব্রহ্মাও চলে, যার কথায় শিবও চলে, আর সমস্ত দেবতারা যার কথায় চলে, সে তার দাস। গুরুমাজ বলে না, আমাকে বলে মহারাজ। মহারাজ, আরে আমরা কিছু মহারাজ ভিক্ষা করে খাই, বলে মহারাজ। মহারাজ এই জগতের যিনি জীবকে শাসন করছেন, লোককে শাসন করছেন, তিনি আসলে মহারাজ না। ভিতরের যিনি ইন্দ্রিয়কে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য 10 প্রকার যে ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে রাখছেন, তিনি হয়েছেন আসল মহারাজ। সমস্ত বেগগুলোকে নিজের বসে রাখছেন, নিচের মহারাজ। তো কি হলো? দাস্যম। চক্রবর্তী সম্রাটের অভিমান নাই তাই কোনো, আমি চক্রবর্তী, আমি প্রভুর দাস, দাস্য ভাব হয়ে সেবা করছেন। বীরবর হনুমান তিনি এমন
রামজির পতাকা লঙ্কাতে ডাঙ্কা করে আসলেন, কিন্তু ওই মহান হনুমান মানে তিনি নিজের মানকে, হনুমান কথা অর্থটা কি? হনুমান কত ভক্ত আছে, হনুমান অর্থই জানে না। হনুমান কি? হনুমান আর নিজের মানকে সদা সর্বদা যিনি দমন করে রাখছেন। এমন এমন কার্য করেছেন, রামের সেনার ভিতরে আরো কত বলবান ছিলেন, কিন্তু হনুমানের মতন কার্য কেউ করতে পারে না। একদিন মাতা সীতাকে জিজ্ঞাসা করছেন, মাতা আপনি যে লাল লাল কি লাগান কপালে, কেমন লাগাতে হয়? যে দেখো পুত্র, এটা যার বিবাহ হয়েছে, যার স্বামী আছে, তার নিয়ম কি প্রতিদিন সিঁদুর লাগানো। বলে মাহাত্ম কি? বলছেন স্বামী স্ত্রী একাত্মা। আমার পতিদেব আছেন, তিনি আমার স্বর্গ, তিনি মর্ত, তিনি পাতাল, তিনি সব কিছু। হ্যাঁ, তো তার স্মৃতির জন্য, তার প্রীতির জন্য এটা তার খুশি করার জন্য, মঙ্গলের জন্য, তার যাতে আয়ু শ্রী ধন বৃদ্ধি হয়, তার সেবার জন্যই মনে করো আমি এই সিঁদুর লাগাই। আচ্ছা, তার সেবার জন্য খালি এইটুকু সিঁদুর কেন, পুরো অঙ্গ সিঁদুর লাগাই নেবো? সারা গাইতেই সিঁদুর লাগাই, যেন হনুমানজির এখনো সিঁদুর লাগাতে হয়, চোলা লাগায়, চোলা কিন্তু তো বলে চোলা ভালো হলে সেটা কি কথা, কতটা ভালোবাসে যার জন্য সম্পূর্ণ পুরো শরীরতেই বলে প্রভু খুশি হবে, সিঁদুর রাম খুশি হবে। সিঁদুর খালি মাথায় করা, পুরো অঙ্গতে লাগায় না। এমন বীরবর হনুমান নিজের মান, মানে হনুমান নিজের মানকে এক নিমিষ প্রকট হতে দেয় না, সর্বদা দমন করে রাখে, তাকে বলে হনুমান। তো কি দাস্যম সৈক্যম, সৈক্য রস। আমি কৃষ্ণ দেখুন এই কিরকম সৈক্য রসের দ্বারা কে গোবিন্দ কে পেয়েছেন? ব্রজের সখারা, সখার উদ্ধার করে গোবিন্দের মাথায় চড়তেন, আর গোবিন্দকে ছুটাও খাওয়া দেন। তো তখন অম্বরীশ মহারাজ কিরকম ভক্ত চিন্তা করেন, বিচারণই ওটা এমন মহান ভক্ত, সৈক্যরস মানে সখা, যাকে দাস্য মানছেন, অর্থাৎ তার দাস আমি, আর তার সঙ্গে মিত্রবৎ আচরণ করছেন, এমন মহান ভক্ত। ভাগবতমে এই প্রসঙ্গ যখন পড়া বা বিভিন্ন বক্তার মুক্তি, অর্থাৎ যারা মহান ভক্তা শুনলেই যেন অচম্বা, এমন ভক্ত, আরে যিনি গোবিন্দকে প্রভু মানছেন, আবার তার ভিতরে ভাবনা আবার সখা আসছে, গোবিন্দ স্বীকারও করছেন সেই তার আচরণকেও, এমন মহান ভক্ত। আরে সখারা কিরকম, গোবিন্দ ছুটাও খেতেন, আবার নিজের ছুটাও গোবিন্দের খাওয়াতেন, এমন আচরণ অম্বরীশ মহারাজ করছেন, আবার মহান ভক্ত হয়ে আছেন। দেখুন কিরকম ভক্ত, সক্ষম আত্মনিবেদন, পুরো সর্বস্ব তোমার, সর্বস্ব দিয়ে দিয়েছেন। যে তার সেবাতে ভগবান কি করছেন? দর্শনকে দিয়ে রাখছেন। তুমি যে আমার সেবা করছেন, তোমার দেখে অপেক্ষা করবে, নাও সুদর্শন তোমার আজকে। তো এই কথা বলিস না, তো সক্ষম আত্মনিবেদন, তো এরকম করে অম্বরীশ মহারাজ ভাগবত সেবা করছেন। তো আজকে দেখুন এই ভাগবত কথার উদ্দেশ্য, আজকে এই অম্বরীশ মহারাজের কথা আমি তো আজকে পাঠ করতাম, হয়তো গৌরঙ্গ করছেন, তো যখন বলে আসলে তো আজকে এই প্রসঙ্গটাই করবো। তো দেখুন এ বলার উদ্দেশ্য কি, সময় খুব কম, এই কম সময়তে একদম মহান সম্রাট হয়েও কিন্তু সব ভোগবিলাসের জীবন কাটাতে পারতেন। কি কমই ছিল, আরে চক্রবর্তীর কি কমই, কিন্তু ভোগবিলাসের যে জীবন নষ্ট করেন। তিনি জানেন লক্ষণা ভঙ্গুর, আমার আগেও মহান মহান রাজারা ছিলেন, আমার থেকে তাদেরও খ্যাতি ছিল, আমার থেকে তাদেরও ধন সম্পত্তি প্রচুর ছিল, কিন্তু নাম নিশান কোথাও আমারও দিন চলে যাবে, কিন্তু ভগবান ভক্তি আমাকে অজর অমর করে রাখবে, অজর অমর করে রাখছেন। তার বংশ থেকে আসলেন মর্যাদা পুরুষোত্তম। তো এরকম ভক্তদের কাছ থেকে, এরকম মহান বৈষ্ণবদের কাছ থেকে, তাদের চরিত্র থেকে নিজের জীবনকে আদর্শময় করতে হবে, যে আমি যেন এরকম সেবা করে এরকম গোবিন্দকে এরকম মনের ভাবনার দ্বারা, চিন্তনের দ্বারা
এরকম আত্মনিবেদনের দ্বারাও যারা আমি গোবিন্দের চরণ লাভ করতে পারি, তো মহান মহান রাজারা করে গেছেন, সম্রাটরা করে গেছেন, আমরা কোথায় খুঁজছে দাস। তো আর বেশি সময় নেব না, আজকের মতন ভাগবত কথা এখানে বিশ্রাম দেবো।